যারা বলবে নির্বাচনে ভোট সাজানো ভোট দিবেন না, সেটা আপনারা এসব আমরা কথা শুনতে চাই না। বাংলাদেশে বাংলাদেশের জনগণ হয়েছে অসহায়। বাংলাদেশের জনগণ হয়েছে অসহায়, গরিব। সেই গরিবকে ঠগিয়ে যারা চাঁদাবাজি করে, দেশকে ধ্বংস করে, মানুষকে ইসলাম হারা করে, দেশের ক্ষতি করে যারা ক্ষমতায় এসেছিলেন, তাদেরকে তো আমরা বিদায় করেছি। তারা আবার এসে বলছে ভোটটা কি, উল্টো পাল্টা কি হবে, কি আবল তাবল কি বলছে ওরা। এদেশ ক্ষমতায় থাকবে ইসলামের, আল্লাহর জমিনে। তারা তো আল্লাহকে তো তাদের তো ইমান নাই। তারা তো যেই পুলিশ বাহিনী দিয়ে এই দেশটাকে, যেই পুলিশ বাহিনী দিয়ে শেখ হাসিনা এতদিন এই ক্ষমতাটা তারা রেখেছিলেন, শেখ হাসিনায় পুলিশ বাহিনী, র্যাব, শেখ হাসিনার কথাই বলতেন। আমরা শুনেছি এক পুলিশের বেতন নাকি 20,000, সেই পুলিশের বেতন নাকি 40,000, 50,000 পর্যন্ত। আর যারা বড় ধরনের বড় পদে ছিল তাদের তো স্যালারি অত্যন্ত বেশি ছিল। ঘুষ তো কথাই ছিল না, চাঁদা তো কথাই ছিল না। নেতা নেতা সহ, পুলিশ সহ ঘুষ, চাঁদা দেশটাকে ধ্বংস করে দিয়েছে তারা। কিন্তু আজ আমরা, তারা তো আল্লাহর প্রতি তারা ইমান নাই, তারা তো চাঁদাবাজ, ঘুষখোর, মানুষকে জিনাকারী, অবিচারী। তারা তো মানুষের হক মানুষকে না দিয়ে নিজের পেটে নিজেরা পুরানো, এগুলা তো জাহান্নামী। এগুলো তো জাহান্নামী, ওরা, ওদের তো ইমানই নাই। সে যাক, দীর্ঘ দীর্ঘ বছর আমরা আল্লাহর ক্ষমতা, আমি সর্বপ্রথমে বলেছি আল্লাহর জমিনে ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে দিয়ে ছাত্র আন্দোলনে আমরা এই দাজ্জাল, এই নষ্ট দলটাকে আমরা এই দেশ থেকে বিদায় করতে পারেছি। এখন দীর্ঘদিন পরে আমরা একটি নতুন দেশে আমরা একটি দল পেয়েছি, যেই দলটার মধ্যে আবার আরেকটি দল তারা সামিল হয়েছেন। সেই দলটা আমরা দেশ থেকে বিদায় করার পর আরেকটি দল সামিল হয়েছে। এখন আমরা তো, ইসলাম তো ক্ষমতায় বসবে, জনগণ তো ইসলামের। আমাদের বাংলাদেশ হচ্ছে একটি ইসলাম দেশ। জনগণ এই যুগে ক্ষমতায় বসবে কে? আল্লাহর জমিনে ক্ষমতায় বসবে, গোটা বাংলাদেশের, গোটা পৃথিবীর মানুষের ক্ষমতায় বসবে, শুধু একজন নয়। ক্ষমতায় বসবে কে? আমরা যদি ইসলাম, আজকে আমরা যদি 12 তারিখে একটি ইসলাম দেশ পাই, ক্ষমতায় বসবে কেটায়? বাংলাদেশের মানুষের ক্ষমতায় বসবে। কেন বাংলাদেশের মানুষে বসবে? আমরা একটি জালিম, একটি ঘুষখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ দলকে আমরা, ছাত্র যুবকেরা যুবকেরা আমরা এই দলটাকে আমরা দেশ থেকে বিদায় করেছি। দেখুন, বিএনপি এটা পারেন নাই। আমি বলেছি বিএনপি আমলিক, এটি যেন এক দাজ্জাল। এটির পেট পুরাটাই দাজ্জালের পেট। এগুলার কোনো ইমান নাই। আমি প্রথমে বলেছি ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ যারে ধরে তাকে শেষ ধরায় ধরে। আমরা ছাত্র যুবকেরা, তোমরা কই? বিএনপির কোনো দল, তারা তো ছাত্র, তারা তো কোনো আন্দোলনে ছিলেন না। আমরা যুবকেরা এই ছাত্র আন্দোলনে আমরা এই দেশ ক্ষমতার এই সরকারকে পতন ঘটাতে বাধ্য করেছি। কিন্তু এখন এই দেশে ইসলামের আইনে, কোরআনের আইনে যারা আসবে অন্য কোনো দল নিয়ে, তাদেরকে আমরা এই বাংলার জমিনে আমরা রাখবো না। বলেছি আমরা ছাত্র আন্দোলনে, আমি বলেছি সর্বপ্রথমে বলেছি যারা এই ছাত্র আন্দোলন করেছে তারা যেন একটি জান্নাতি যুবক,
তারা যেন মায়ের কোল থেকে বাড়িয়ে এসেছেন জান্নাতি যুবক হয়ে, তারা যেন আবারও জান্নাতে থাকতে পারে। আমরা সেই একটি ইসলাম দেশ হিসেবে আমরা যেন তাদেরকে ইসলাম একটি দেশ উপহার দিতে পারি, সেটার জন্যই আমরা থাকবো, বেঁচে থাকবো। কিন্তু দাজ্জাল যেন না আসে এই দেশে। ইসলাম ক্ষমতায় আসলে প্রত্যেকটি সন্তান এই দেশের ক্ষমতায় থাকবে। ইসলাম ক্ষমতায় আসা মানে প্রতিটি ঘরে ঘরে মানুষের কাছে ইসলামের আইন এবং কি ইসলামিক সন্তান থাকবে। ইসলামটা আগের আগের দিন নাই এখন, ইসলামটা এখন সুস্থ বিচারে এসেছে। ইসলামকে যারা ইসলামকে যারা আঙ্গুল তুলে তাকাইবে, তাদের আঙ্গুল ভেঙে ফেলা হবে। ইসলামকে যারা এই দেশ থেকে আবার ইসলামকে বিদায় করতে চাও, তারা যেন দাজ্জালের সন্তান, এই দাজ্জালের সন্তানদের আমরা এই জমিনে রাখবো না। আমরা এক দাজ্জালকে বিদায় করেছি, আরেক দাজ্জালের সন্তানেরা যদি বলে আমরা এই ক্ষমতা চালাবো, এই দাজ্জালের সন্তানদেরকে আমরা বিদায় করতে আমরা বাংলার মুসলমান আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ।